দেখাবো আপনাদেরকে, কাজেই সেই সময় গিয়ে আবার প্রবলেমটা হবে। যে কোনো একটা ছবি দিলেই কিন্তু প্রত্যেকটা সাইটে গিয়ে সেই ছবিটা আপনার সঠিকভাবে প্রদর্শন নাও হতে পারে। কাজে সেই ক্ষেত্রে আপনি ওই ছবিটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে এবং লেখাগুলোকে বা যেগুলো চাচ্ছেন যে ইমেজের অংশ দেখানো উচিত বা দেখা যাওয়ার দরকার সেগুলোকে অবশ্যই মিডলে নিয়ে আসতে হবে। এটা আপনারা পেইন্ট দিয়ে খুব ইজিলি করে নিতে পারবেন। ঠিক আছে, পেইন্ট দিয়ে প্রত্যেকটা অংশ কাটাকাটি করে বা একটু ছোট করে একটা নির্দিষ্ট জায়গায় এনে সুন্দর করে সাজাতে পারবেন। আর যদি ইন্ডিভিজুয়ালি একটা পোস্ট আপনি ইন্ডিভিজুয়ালি এই সাইটে এসে করেন সেক্ষেত্রে আপনি ওটাকে কনভার্ট করে নেবেন 1200 বাই 675, তাহলে আর কোনো প্রবলেম নেই, পুরোটাই দেখা যাবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মোটামুটি প্রোফাইল অপটিমাইজেশন এবং লিঙ্ক এবং পোস্ট অপটিমাইজেশন প্লাস লিঙ্ক। এবং লিঙ্কটা আমি বরাবরই কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি আমার কিন্তু এটা ফেসবুকেই চলে যাবে। আশা করি ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে রাখছি। তারপর আমরা একটু শিওর হয়নি এটা আসলে কোথায় নিয়ে যায় আমাদেরকে। আচ্ছা, ওটা ওপেন হোক, আমরা এর মধ্যে আমাদের আরো যে কাজগুলো আছে আমরা সেগুলো দেখে নিই। আচ্ছা, সেটিংস প্রাইভেসিটা বলা হয়নি। মোটামুটি প্রোফাইল অপটিমাইজেশন টুইটারে আসলে খুবই সিম্পল, টুইটারটা খুবই ইজি এবং ব্যবহার করে আপনারা মজা পাবেন। আমার লিঙ্কটা কি ব্লক করে দিল টুইটার? মেবি এরকম কিন্তু হয়। আচ্ছা, যাই হোক, আমরা একটু সময় দিই। আমরা হ্যাঁ, টুইটারে আমার লিঙ্কটাকে ব্লক করে দিচ্ছে। আপনারা একটা লিঙ্ক খুব বেশি ইউজ করবেন না, বেশি ইউজ করলে ওটা লিঙ্কটা ব্লক হয়ে যায়। আর টুইটারের ক্ষেত্রে খুব সাবধান, 50 একদিনে সর্বোচ্চ 50টার উপরে লিঙ্ক দেওয়া যাবে না। একদম নতুন প্রোফাইল হলে একটু কম করবেন, যখন একটু পুরনো হবেন কিছু প্রোফাইলে আপনার ফলোয়ার আসবে আপনার অ্যাকাউন্টে, তারপর কিছু পোস্ট হয়ে যাবে, তখন ডেলি 50টা করেন। কিন্তু এর আগে 30টা বা 25টা বা এরকম সামথিং 25-30 বা এর মধ্যে রাখেন। ঠিক আছে, প্রথম কয়েকদিন আপনারা এইভাবে করেন। আর অটোমেশনটা যদি আপনারা পারেন ইউটিউব ঘেটেও শিখে নিতে পারবেন। শিখে নেওয়ার পর আপনারা প্রোফাইলে কিছু হওয়ার পর ফলোয়ার, তারপরে 50টা 50টা প্রত্যেক দিন করেন।